পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাড়তি কাজের চাপ সামলাতে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ হয়েছে, একথা জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনা সহ ভারতে থাকা পলাতকদের ফেরানোর দাবিও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন নতুন আরেকজন প্রতিমন্ত্রী। দুপুরে রাজধানীতে তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক এক সংলাপ শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিএনপি সরকারের শুরু থেকেই দায়িত্ব সামলে আসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তিনি জানান, মন্ত্রণালয়ের কাজের চাপ বেড়েছে। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী 1 বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তাই মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী থাকা অস্বাভাবিক কিছু নয়। পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন, আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে ভারতের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই যে কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবে সরকার। যে কোনো প্যাক্ট, যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে আমরা যুক্ত হব কি হব না, সেটা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে নাকি সেটাই সর্বপ্রধান বিবেচ্য বিষয় হবে। এদিকে দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লিকে নতুন কোনো শর্ত দিচ্ছে না ঢাকা। প্রতিবেশী দেশটির সঙ্গে সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ বলেও জানান নতুন প্রতিমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জাতীয় স্বার্থের ভিত্তিতে। পালিয়ে যাওয়া টেররিস্ট 13,000 মানুষ হত্যা করে ভারতে গেছে। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। ইন সাম অফ দি কেসেস দেয়ার আর মোর কেসেস পেন্ডিং। এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে। তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না, দিজ আর অনগোয়িং থিংস। সাভারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, আগামী সপ্তাহে সফর হতে পারে কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে এতে কোনো তাড়াহুড়ো নেই। প্রস্তুতি ও 2 দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা শেষ করেই সফরের সময় নির্ধারণ করা হবে। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা।